বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের ৫ উপজেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যাহত, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে খোলা হয়েছে ২১৫টি আশ্রয়কেন্দ্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট এবং সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, দুর্গতদের প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং আপনি তো বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেছেন, সেগুলো ঘুরে আসলে সেখানকার পরিস্থিতি কেমন দেখলেন, কি বলছেন তারা? দেখুন, সকাল থেকেই আমরা সিলেটের যে ৫টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে, আকস্মিক বন্যা যে ৫টি উপজেলা আক্রান্ত হয়েছে, সেই ৫টি উপজেলার মধ্যে গোয়েন্দাট উপজেলা কিন্তু আমরা ঘুরে বেরিয়েছি এবং গোয়েন্দাট উপজেলার যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আমরা গিয়েছি। আমরা যে বিশেষ বিষয়টি আমরা আসলে খেয়াল করেছি, কিংবা যারা এখানে আশ্রয় নিয়েছেন তারা বলছেন যে শুকনো খাবার কিংবা আরো যে ধরনের সহযোগিতা আসলে প্রশাসনের পক্ষ থেকে করা প্রয়োজন, সেগুলো পর্যাপ্ত পরিমাণ তাদের কাছে এসে পৌঁছচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। তো জেলা প্রশাসন তখন আমাদেরকে সুনির্দিষ্টভাবে যে তথ্যগুলো জানালো যে ৫টি উপজেলায় কিন্তু প্রতিটি উপজেলায় ১৫ মেট্রিক টন করে কিন্তু ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় ৫০,০০০ টাকা করে কিন্তু ২.৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় ২০০ বস্তা শুকনো খাবার কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বরাদ্দ করা হয়েছে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। তো কিন্তু এই যে বরাদ্দটি সেটি কিভাবে পৌঁছাবে তা কিন্তু আসলে এটি স্পষ্ট করা হয়নি, এবং যারা বন্যা কবলিত স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে আসলে জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে এই বরাদ্দগুলো আমাদেরকে দেয়া হবে, কিন্তু বেশিরভাগ উপজেলাগুলো কিংবা যে বন্যা কবলিত এলাকাগুলো সেগুলো অনেকটাই দুর্গম এরিয়ায় হয়। সেগুলোতে আসলে ত্রাণ সামগ্রী কিভাবে পৌঁছে দেওয়া হবে কিংবা সেগুলো কতদিনের মধ্যে পৌঁছে যাবে সেটি কিন্তু আসলে এখনো পরিষ্কার হয়নি। তো সিলেটের অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও মোটামুটি একই রকম অবস্থা, এবং সিলেটের যদি আবহাওয়া পরিস্থিতি কিংবা যে প্রধান নদীগুলো রয়েছে সেই নদীগুলোর যদি পানির কথা বলি তাহলে বলতে হয় যে মোটামুটি নদীর পানি কিন্তু ৫টি পয়েন্টে বিপদসীমার উপর থাকুন। এবার আমরা যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, আমরা সিলেটের পরিস্থিতি শুনছিলাম, হাওড় অঞ্চলের পরিস্থিতি কেমন দেখছেন এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে, বড় কোনো বন্যার শঙ্কা আছে কিনা? দেখুন, আমি যদি প্রথমে পানি উন্নয়ন বোর্ডের কথা বলি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন আগামী ৪৮ ঘন্টা সুনামগঞ্জের বন্যা স্বল্পমেয়াদী একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটা শঙ্কার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। কারণ আপনাকে একটা বিষয় বলে রাখি, যেহেতু সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট এসব উপজেলায় যেহেতু বন্যার সৃষ্টি হয়েছে, এই বন্যার পানিটা কিন্তু সুনামগঞ্জে সুরমা নদী হয়েই কিন্তু মেঘনা অববাহিকায় যেয়ে পড়ে। যার ফলশ্রুতিতে আমরা দেখছি সকাল থেকে ক্রমাগত কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। আর আরেকটা বিষয় হলো, আজকে থেমে থেমে কিন্তু মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে নদ নদীর পানি আরও বৃদ্ধি পাচ্ছে। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন, ভারতের চেরাপুঞ্জি এবং মেঘালয় এখানে কিন্তু আগামী ৭২ ঘন্টা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো যদি বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু সুরমা নদীর পানি বৃদ্ধি পাবে এবং বিপদসীমা অতিক্রম করার একটা সম্ভাবনা রয়েছে। যদিও এখন সুরমা নদীর পানি বিপদসীমার অনেক নিচেই আছে, তারপরেও কিন্তু যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। কারণ আপনাকে একটা বিষয় বলে রাখি, আপনি জানেন ২০২২ সালে যে হঠাৎ করে কিন্তু এভাবে পানি বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা একেবারে শতভাগ এলাকা পানিতে নিচে তলিয়ে যায়। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এভাবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে হয়তো বা আজকে রাতের মধ্যেই সুরমার পানি বিপদসীমা অতিক্রম করবে এবং নিম্নাঞ্চল একটা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। সিলেট এবং সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।